তোমার এক বাড়িতে নিয়ে যায়, দেখে ওরা তোমাকে রাখে কিনা। ওদের বাড়িতে আবার কোনো মেয়ে নাই, শুধু 3টা ছেলেই। আপনার মনে নাই ঘটনা কি ঘটছে? সবকিছু আমার চোখে ভাসে, কিন্তু চেহারাটা ভাসে না। আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন? আমি নিজে থেকে, আমি এই যে আমার বিয়ের পরে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের জন্য সেই দোয়া করে প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবার প্রতি আমাদের আকুল আবেদন, আপনার পরিচিত কিংবা আপনি নিজেও যদি এরকম হয়ে থাকেন যে ছোটবেলায় কোনো কারণে পরিবার থেকে হারিয়ে গেছেন, জীবনের এই বয়সে এসে আপনি পরিবার খুঁজছেন কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছেন না, তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন। আমরা এরকম শত শত কেস সফল করেছি আপনাদের দোয়াতে, ভালোবাসাতে, প্রচেষ্টায়, আল্লাহর রহমতে। তো আপনি যদি আসেন, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, ফোন নাম্বার, এখানে ফোন দেবেন। কিংবা আপনি যদি মেইল করতে চান, আমাদের যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেখানেও মেইল করতে পারেন। এছাড়াও যে পেজ থেকে আপনি দেখছেন আমাদের RJ কিবরিয়া পেজ, সেখানে চাইলেও আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার ফোন নম্বর সহ। একটা হতে পারে আপনি নিজেই ভিকটিম, আরেকটা হতে পারে যে আপনার পরিচিত এরকম কেউ আছে যিনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কখনোই আসেননি, তাকে আপনি বলতে পারেন, দেখাতে পারেন এবং তাকে নিয়ে এসে আপনি তার পরিবার খুঁজতে পারেন। আমাদের এখানে এরকম অসংখ্য কেস আছে যারা জানতো যে এই ছেলেটা কিংবা এই মেয়েটা হারিয়ে গেছে এবং তাকে আমাদের কাছে নিয়ে এসছে, সে তার পরিবার খুঁজে পেয়েছে। তো আপনি বুঝতে পারছেন তার জীবনের জন্য এটা কত বড় একটা ভালো কাজ হবে এবং সারা জীবন ধরে আপনি সোয়াব পেতে থাকবেন। অ্যান্ড ডেফিনেটলি মানবিকতার জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে এটা অত্যন্ত মানবিক একটা কাজ। সো আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আজকে আমাদের সঙ্গে তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। নাম কি আপনার? রিনা আক্তার। রিনা আক্তারটা কি আপনার বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। আপনার বাবার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। মায়ের নাম? মুসলিমা বেগম। মুসলিমা বেগম। আপনার বোন? আমার বোনদের নাম, হ্যাঁ। বড় বোনের নাম হচ্ছে রেফুল, হ্যাঁ। মাঝের বোনের নাম হচ্ছে মইফুল, মইফুল, আর আমার নাম রিনা। হ্যাঁ। আর আমার ছোটটার নাম হচ্ছে শারমিন, হ্যাঁ। পরে মুক্তা। দাদার নাম? আব্দুল জলিল। জলিল। দাদির নাম? নিসারন বেগম। নিসারন বেগম। চাচার নাম? আব্দুল জাব্বার। চাচাতো বোনের নাম? হ্যাঁ, রোনা। রুনা। আপনার ঠিকানা আপনি একটা শব্দ মনে আছে, কি বলেন তো? মহিষাখোলা। মহিষাখোলা। হ্যাঁ। মহিষাখোলা শব্দটা ওনার মনে আছে ওনার ঠিকানার জায়গা থেকে। ওনার বর্তমান বয়স 27 থেকে 28, ওনার হারানোর বয়স ছিল 6 থেকে 7। আমি রিপিট করছি, ওনার নাম রিনা আক্তার, ওনার বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম মুসলিমা, বোনদের নাম রেফুল, মইফুল, শারমিন, মুক্তা, দাদার নাম আব্দুল জলিল, দাদির নাম নেসারুন বেগম, চাচার নাম আব্দুল জব্বার, ওনার মেয়ের নাম মানে চাচাতো বোনের নাম হচ্ছে রুনা। ঠিকানা বলছি শুধুমাত্র মহিষাখোলা। বলেন তো কি হয়েছে, একদম প্রথম থেকে বলেন। আমার নানি বাড়ি থেকে আসছি। হ্যাঁ। নানি বাড়িতে থাকতাম, পরে আইসা দেখি আমার মানে বাড়িতে কেউ নাই। আচ্ছা। কেউ নাই দেখা পরে আমি কান্না করতেছি। পরে আমার দাদি বলতেছে তোমার বাবার কাছে গেছে তো তোমার মা। আমার আব্বা আবার ঢাকায় এসে পড়ছিল কাজের জন্য। পরে কইতেছে ওইখানে গেছে, ওরা এইখানে গেছিলাম। পরে কান্না করতেছি যে আমিও যাবো। পরে আমার দাদি আমার নিয়ে এসে, আচ্ছা ঠিক আছে। পরে নিয়ে এসা আবার আমার নানিদের বাড়ি যেখানে, ওইখান থেকে বাস স্ট্যান্ডে উঠছি, মানে বাসে উঠছি। এই বাস থেকেই ঢাকা আসছিলাম, কিন্তু ঢাকায় এসা পরে আর কি আমি আর আমার মানে মার কাছে যাইতে পারি। সেটা তো বুঝতেই পারছি, ঘটনা কি ঘটছে ঢাকায় আসার পরে, কেমনে কি হলো একটু বলেন। মানে আমার দাদি আমাকে রাইখা অন্যদিকে চলে গেছে, বা আমি আমার দাদির রাইখা অন্যদিকে চলে গেছি। আপনার মনে নাই ঘটনা কি ঘটছে? না, পরে আমি আরেকটা গাড়ির মধ্যে উঠছি। পরে গাড়ির মধ্যে উঠছি, পরে মানে হেল্পার যেটা, উনি বলতেছে যে তুমি কার সাথে আইসো? আমি বলতেছি আমি আমি আমার দাদির সাথে আইসি। পরে তোমার দাদি কই? পরে আমি বলতেছি আমার দাদির আমি খুঁজে পাইতেছি না, মানে আমি কান্না করতেছি আর বলতেছি। পরে ঠিক আছে। এই হেল্পারটা পরে আমার মনে হয় গাউসি আছে না, ওইখানে আমাকে নামাই দিছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে যাও। পরে আমি এখানে বাস স্ট্যান্ডে আমার নামাই দিছে। পরে আমি আর এখানে দাঁড়াই নেই। পরে কান্না করতে 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 পরে আমার যারা পাইছে ওদের ওইখানে গেছি, মানে ওইখানে গেছি। পরে ওইখানে আমারে ওরা নিস। এটা কি নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। ওখানে কি আপনি কি বললেন, কেন নিল আপনাকে, কি করছে? আমাকে পালছে। সেটা তো পালছেই, কিন্তু যে কেউ তো নেওয়ার কথা না। কেমন ঢুকলেন ওই পরিবারে আপনি? আমি যে কান্না করতেছি রাস্তায় বসে বসে, পরে আমাদের বাড়ির ওইখানকারই একজন পাড়াপড়শি আমাদের খালা লাগে, মানে আমার ওই ভাইদের খালা লাগে। জি। তুমি এখানে কান্না করতেছো, তোমার বাড়ি কই, তুমি কার সাথে এসে? পরে আমি বলতেছি যে আমি আমার দাদির সাথে এসেছিলাম, আমি আমার দাদিরে খুঁজে পাইনি, আমি হাঁটতে হাঁটতে এদিকে আয় পড়ছি। আচ্ছা। পরে বলতেছে ঠিক আছে আসো, আমি তোমার এক বাড়িতে নিয়ে যাই, দেখে ওরা তোমাকে রাখে কিনা। পরে নিচে পরে ওদের বাড়িতে আবার কোনো মেয়ে নাই, শুধু 3টা ছেলেই। পরে ওরা আবার আমাকে রাখছে, রেখেই ছোটবেলা থেকে মানে ওইখানেই আমি বড় হয়েছি। ওরা কখনো চেষ্টা করছে খোঁজাখুঁজি করার জন্য? ওরা চেষ্টা করে নাই। ওরা মানে যদি কেউ বলছে তারা বলছে যে আমাদের বোন নাই, এই জন্য আর কি ওরা চেষ্টা করে নাই। কেউ আসলো মানে ওরা দেখায় নাই।
আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন? আমি নিজে থেকে আমি এই যে আমার বিয়ের পরে চেষ্টা করছি, যখন আমার আইডেন্টি কার্ডের জন্য সমস্যা হইতাছে, আইডেন্টি কার্ড হইতাছে না, এখন আমার বাচ্চাদের লেখাপড়ার সমস্যা আইডি কার্ড কেন হবে না? আপনার তো বাপ মা সবার নাম মনে আছে। আছে, কিন্তু আইডেন্টি কার্ডের জন্য ওদের চায়, আইডি কার্ড। এনআইডি কার্ড চায়? হ্যাঁ, হ্যাঁ, এখন তো নতুন করে অনেক নিয়ম হয়েছে। ওরা জন্ম নিবন্ধন করছে আমার ওইখানকার বাপ মার নাম দিয়া। আচ্ছা। পরে আমি এমনিতে এখানে অনেক চেষ্টা করছিলাম, হ্যাঁ। অনেকবারই। আমি তো এত কিছু তার বেশি লেখাপড়া করি নাই, তো এত কিছু বুঝি না, কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম। এই পর্যন্ত আমি মানে খোঁজার অনেকই করছি, কিন্তু পাইনি গিয়া। পেলেন কিভাবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের যে চাকরি করে ওই পাশে দোকানে একটা লোক আছে, ওই লোকে আর কি এইসব মানে আপনার এটা সব সময় দেখে। ওই লোকে যে দেখতাছে, পরে ওর আব্বু গিয়া জিজ্ঞেস করছে আমার হাজবেন্ডে, পরে বলতাছে ঠিক আছে। পরে এই বৃহস্পতিবারে মানে ওনার সাথে কথা বলতেছে, বৃহস্পতিবারে আপনাদের এখানে উনি মেসেজ পাঠাইছে বা ফোন দিচ্ছে। এত সহজ একটা পদ্ধতি, তারপরেও কিন্তু অনেকে পারে না। কেন পারে না আমি জানি না। আমাদের স্টুডিও অফ ক্রেডিভার্স লিমিটেডে যোগাযোগ করবার জন্য একটি ফোন নাম্বার 09639888777। প্রথম 4টা নাম্বার মনে রাখাটা অনেক কঠিন। 09639 5টা নাম্বার, তারপরে 3টা 8 3টা 7। একবার সেভ করে রাখলেই হয়। অনেকে আরজে কিবরিয়া নামেও সেভ করে রাখেন। এটা সেভ করে রাখলে আপনার স্টুডিও অফ ক্রেডিভার্স লিমিটেড বা সকার যতগুলো অনুষ্ঠান আছে, যে কোনো অনুষ্ঠানে আপনি রিচ করতে পারবেন। এখানে যখনই ফোন দেন, ফোনগুলো আপনার কথাগুলো রেকর্ড হবে, তারপরে সেই রেকর্ড আমরা শুনে আপনার সাথে যোগাযোগ করি। কিন্তু অনেকেই পারেন না। যাই হোক, আপনার বাবা মা পরিবার সম্পর্কে কি মনে আছে? ছোটবেলার ঘটনা কিছু মনে আছে? আমার আব্বা বাড়ির ওই যে পান এরিয়া নিয়ে হাটে মাঠে যে যাইতো, বা আবার রাজনীতি করতো, এই যে টুকটাক মনে আছে। মিছিল টিছিল যে দিত ধানের, এগুলি আবার মনে আছে। আচ্ছা। এমনিতে আর কোনো কিছু। বাপ্পাকে দেখলে চিনবেন? সবকিছু আমার চোখে ভাসে, কিন্তু চেহারাটা ভাসে না। চেহারা ভাসে না? না, চেহারাটা আমার সামনে আসে না। এমনি আমাদের বাড়ি ঘর কেমন ছিল সব ভাসে, মাটির ঘর ছিল আমাদের। আপনি বাড়ি গিয়ে মনে করার চেষ্টা করেন আর কি কি তথ্য আছে। মহিষাখোলা নামে যদি কোনো জায়গা থাকে বাংলাদেশের, সেই সব জায়গাগুলোতে আমাদের একটু খোঁজ করতে হবে ডেফিনেটলি। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কয় ছেলে মেয়ে? 1 মেয়ে 2 ছেলে। 1 মেয়ে 2 ছেলে। স্বামী কি করেন আপনার? আমার স্বামী চাকরি করে, চাকরি করে। দোকানে। বাপ মাকে মিস করেন? হ্যাঁ, অনেকেই। আমি সব সময় ওদের কথা ভাবি। কোনো মানে এমন কোনো দিন যায় না যে আমি ওদের কথা ভাবি না। ওদেরকে দেখার জন্য, পাওয়ার জন্য অনেক করি। কি আর কিছু মনে নাই? আর কিছু বলবেন? বড় মার কথা মনে আছে আর কি। হ্যাঁ। ওই বড় মা অনেক আদর করতো। আমাদের পাশের বাড়ি, আমাদের ঘরের পাশেই ওনার ঘর, মানে ওনার ঘর আবার বিল্ডিং, ছাদওয়ালা বিল্ডিং। আবার আমার বাড়ির পিছনে আবার পুরান একটা বাড়ি আছে, অনেক পুরানো এটা। আপনি একটা কাজ করবেন, আপনি বাড়ি গিয়ে, আজকে তো ভিডিওতে বলে গেলেন, বাকি যেসব তথ্য এখানে বলা হয় নাই, যেগুলো আপনার বাপ মা জানে বা পরিবারের লোকজন জানে, এগুলো একটু মনে করার চেষ্টা করবেন। ঠিক আছে? মনে করে যখন আপনার বাপ মা আসবে, তাদেরকে যদি আপনি না চেনেন, তাহলে এগুলো জিজ্ঞেস করে ভেরিফাই করে নিয়েন। ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও। চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এবং বরাবরের মতো একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।